তুমি আর পাচ্ছ না এইভাবে কথা ছুটতে যাচ্ছ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন হচ্ছে বিকেল টাইম। দেখো কুয়াশা পড়তে কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা এসে গেছি। এই দেখো মা কিন্তু স্টার্ট করে দিয়েছে উনুন বানানোর কাজ। তো সেদিনকে তো উনুন বানাতে বানাতে বন্ধ করা হলো, কারণ হচ্ছে শনিবার ছিল। তো যাই হোক, তারপরে রবিবারে বন্ধ হয়ে গেছে, কারণ রবিবারে কাজ হচ্ছিল বলে করতে পারিনি। তো আজকে সোমবার, আজকে আবার এসে গেছি উনুন বানাতে। তো মা কিন্তু স্টার্ট করে দিয়েছে। তো আমারও হাত লাগাতে হবে, আমি যেহেতু কোনোদিন উনুন করিনি। এর আগের বার মা উনুন করেছে, আমি দেখেছিলাম। তো এবার হচ্ছে আমিও বানাবো ভাবছি, মায়ের সঙ্গে একটু হাতে হাত লাগাবো। তো চলো উনুনটা তৈরি করা যাক। তো চলো। কি গো বন্যা, উনুন তৈরি করা স্টার্ট হয়ে গেল? হ্যাঁ, করে দিয়েছি। দেখো কত বড় উনুন তৈরি হয়ে গেছে। আসলে দুটো কারিগর একসঙ্গে বসছে। তাও কাটাগুলো না অনেক শক্ত আছে, মাটিগুলো। যদি আরো প্লেন হতো তো আরো তাড়াতাড়ি হয়ে যেত, না মা? উনুন করতে তো বেশি সময় লাগে না, না? আর যেখানে আমার মা আছে, বুঝেছো, প্রবলেম নেই, ঠিক করে দেবে। আচ্ছা মা, ও মা, তুমি তোমার লাইফে কতগুলো উনান করেছো? উনুন? হ্যাঁ, আমি তো দেখতাম যে আমি যখন ছোট ছিলাম, কলেজে বা স্কুল লাইফে পড়তাম, এই তারা উনুনটা আমি এরকম বলতো, আগে বলতো এই তারা উনুনটা করে দিবি, চল না। তারা চলে আয়, উনুনটা করে দেবে। তারা তাড়াতাড়ি আয় না, তারা তাড়াতাড়ি আয় না। সবার উনুন পেতেছি, উল্টো উনুন পাতা, কাঁথা পাতা, কাঁথাও পেতেছি সব। তুমি কি বলছো? মুড়ি ভাজা। আমার কি কাঁথা পাততে পারে তুমি বলছো? আমি সেটা বলেছি, তোরা পারবি নাকি? মা ওই মুখে বলেছে মানে তোমাকে করতে হবে, সেই তোমাকে শিখিয়ে তারপর মাধ্যম, এই যে এই বসিয়ে রেখেছে পাশে তোমাকে শেখানোর জন্য। আমিও শিখে নি, তাই মা শেখাই, তাই না? চেষ্টা চাই, আগ্রহ চাই সেটা। তুমি শিখতে চাও বলে তোমাকে, এই তো দেখেই শেখা যাবে যে কিভাবে হচ্ছে। আমি এই কাদা চটকে চটকে মায়ের উনুনে বসিয়ে দিচ্ছি, আর মা তারপরে উনুন তৈরি করে দিচ্ছে। দেখাস, এই কাজটা তুমি পারবে? ও কাদা চটকে ওখানে রেখে দিচ্ছি শুধু, আর মা উনুনটা তৈরি করছে। আমি যেহেতু কোনো কিছু করিনি, তো তাই দেখে নিচ্ছি। এই উনুনটা বানানোর কোনো মানে কঠিন ব্যাপার না। এই উনুনটা এমনি সবাই। আমার সব থেকে কোন উনুন কঠিন মা? ওই যে মাছের ট্রের উপরে করা। হ্যাঁ, তারও সহজ। তাহলে আদা ভর্তি করে না, শুধু এই রকম ভাবে উনুন করে। তাহলে কোনটা? এই জোড়া উনুন, চুলাই উনুনগুলো। চুলাই উনুন কোনটা, যেটা আমাদের আছে? ও, এই উনুনগুলো করতে একটু হ্যাঁ, তাও আমি পারি। এত বড় চাপ দিয়ে করেছে, তাই না?
ওটাও তো কোনো ব্যাপার না, গোল করে মাটি দিয়েছে। সব মনে হয় করা কষ্ট আছে। লাভ উনুন পারবে মা? अरे कहना क्या चाहते हो? ওগুলো পারবে না, লাভের সংখ্যাটা কম আমার কাছে। ওগুলো পারবে না এখন। এটা পারবে না। না, আরে তো মানিরা এইসব করে, কোনো কালেই পারিনি। মানিরা হচ্ছে নর্মাল লোক, নর্মাল। মা কি বলতে চেয়েছে তুমি কিন্তু বুঝতে পারোনি। কোনো কালেই লাভ উন্নয়ন করেনি মানে কি? এবার না তুমি আর পাচ্ছ না এইভাবে কথা চটকাচ্ছ। অনেক শক্ত শক্ত মাটি দেখো, উফ, ঢিল ঢিল মাটিগুলো না যেন হচ্ছে। তাই শক্ত মাটি চটকে তো কাদা করতে হবে তো। হুম, শক্ত জিনিস তো নরম হয় তার খাটুনির চোটে। গোবরগুলো কি করেছিস পাতে চটকে চটকে নরম করেছিলি তো? হ্যাঁ, তাহলে সেই রকম নরম করতে হবে। কিন্তু এ তো গোবর তো নরম জিনিস, আর এ তো শক্ত জিনিস। সব জিনিসে কষ্ট। পুরো শক্ত, হাত দিয়ে ভাঙতে হচ্ছে ঢিল। তাহলে তো ভালো হবে, রেখে দেবো। এইরকম পাতলা হবে না? দেখো গাইস, এখানে পাকা হচ্ছে। হ্যাঁ গো জেঠিমা, পাতলা হয়ে যাচ্ছে আমার মাটিগুলো চটকানো, কারণ বেশি জল দিয়ে ফেলেছি নরম করার জন্য। রান্না হবে, এখানে রান্না হবে। আর বছর ওখানটা হয়েছে এবার বলি দেয়াল হয়ে যখন এই কাছাকাছি করে মায়ের একার দ্বারা হচ্ছে না, উনুনটা পুরো বেঁকিয়ে দিচ্ছে। দেখো ওই দিকটা পুরো ঢাল হয়ে গেছে, তাই আমিও হাত লাগিয়ে দিয়েছি। গাইস দেখো দেখো কি করেছো, এগুলো সুন্দর করে খাও, আমার কাছে শিখে নাও। মা বলছিল এইভাবে ঝিক দেবে না, কিন্তু তাও আবার দিল। অন্যরকম করতে চেয়েছিল মা, তো আমি ভাবলাম সেভাবে যদি না জ্বলে, তো মাও কিন্তু সেই রিস্কটা নিয়েইনি। হ্যাঁ, তাই উনুনে ঝিকটা দিয়েই দিল মা। ঝিকগুলো কি উঁচু হবে না বেশি? এরকমই হবে। তাহলে কি দাও, নরম কাদা হয়ে গেছে ঝুলে ঝুলে যাচ্ছে। এখন কিন্তু হালকা করে এভাবে বসিয়ে রাখা হবে, আর তারপরে আস্তে আস্তে আবার যখন শুকিয়ে যাবে 3-4 দিন পর, তাই তো 3-4 দিন পরে যখন একটু শুকিয়ে যাবে, তখন আবার আরেকটু মাটি দিয়ে সুন্দর করে এটাই করা হবে। মানে এরকম করে এখন কয়েকদিন বেশ চলতেই থাকবে। একদম যে উনুন তৈরি হয়ে গেছে সেটা না, উনুনটা বসানো হয়ে গেছে, কিন্তু উনুনের এখনো সিও আছে না, তাই না? তো আমার আর মায়ের কিন্তু উনুন করা হয়ে গেছে। দেখো এই দেখো, এই ঝিকটা কিন্তু আমি বানিয়েছি, কত সুন্দর করে বানিয়েছি। তো এখন আর সুন্দর করে লাভ নেই, কারণ আরো 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 শুকোবে, আরো সুন্দর করতে হবে। তো এখন অত ভালো করে লাভ নেই। তো এই হচ্ছে আমার আর মায়ের উনুন, অত প্লেন হবে না। আমি এমনি ইচ্ছে করে করছি, এখন হালকা করে এইভাবে রেখে দিলাম। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার মতো কে এরকম উনুন বানাতে পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট বক্সে আর কেমন হয়েছে উনুনটা সেটাও কিন্তু কমেন্ট করো। নরম মাটি তো শুকিয়ে গেলি বেশি বেশি করে শেয়ার। টাটা। আমার টাটা করে দাও। টাটা।